রুট দেখাচ্ছেন একটা আর আপনার যাচ্ছে এক জায়গায়, ভাড়া নিচ্ছেন আরেক রকম। 650 আছে, 700 আছে, প্রিন্ট দেন। 1 টাকাও বেশি নেওয়া যাবে না, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। 10,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবেন। কাগজপত্র কি গাড়ির মধ্যেই আছে? হ্যাঁ হ্যাঁ, এটা পটুয়াখালীর তো নাকি? জি জি। পটুয়াখালীর ভাড়া কত? এখান থেকে শো করতে পারবেন একটা টিকিট শো করেন, একটা সিলেক্ট করেন তো দেখি কত নিয়েছেন। এই তো গাবতলী বরিশাল শুনতে হতো। হ্যাঁ, এই গাবতলী বরিশাল 750 750 কোনটা এটা? এই যে বরিশাল পটুয়াখালী 896 টাকা, 750 টাকা। আপনারা 750 করে নিচ্ছেন কেন? এটা রুটটা হচ্ছে গাবতলী বরিশাল। আপনার কিন্তু রুট পারমিট থাকতে হবে, আপনি কিন্তু চাইলেই রুট চেঞ্জ করতে পারবেন না, এটা তো জানেন। এটা জানেন? হ্যাঁ, আপনারা কিন্তু মনের মধ্যে রুট চেঞ্জ করেন সবাই। উনি আরো ভালো জানেন, আমি তো কাউন্টার মাস্টার। রুট কিন্তু চেঞ্জ করা যায় না, এটা যে রুট ওনারা দিয়েছে এই রুটই থাকতে হবে, এটা অনুমোদিত রুট। এটা হলো গাবতলী টু আলফাডাঙ্গা, এটা ভাড়া হলো 479 টাকা। আপনারা 500 করে নিচ্ছেন, পারেন এটা নিতে? না না না, আপনি পারেন কিনা শুনেন। 1 টাকা শুনেন, সয়াবিন তেল যদি 1 টাকা বেশি বিক্রি করতে না পারে, তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন? আপনার গাড়ি খালি আসলে সেই দাম ভোক্তার পকেট থেকে আপনি নেবেন না। নো নো, আপনি যদি জেনে থাকেন যে ভাড়াটা 479, আপনি তো এটা 500 নিতে পারবেন না। 712 টাকা আপনি নিয়েছেন, 750 করে কি করে নিলেন? কি এই যা সফটওয়্যার করা আছে তাই? না না, আরে আপনি সফটওয়্যার বানাইলে তো হবে না, সফটওয়্যার তো আপনি বানাইছেন, সফটওয়্যার তো আপনারাই বানাইছেন। কে বানাইছে? হ্যাঁ, আপনার দেখেন, আপনার এই রুটটা কিন্তু গাবতলী টু পটুয়াখালী। আপনি যদি গাবতলী টু পটুয়াখালী নেন তাহলে ওই রুটটার জন্য যে ভাড়া সেটা নিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু রুট দেখাচ্ছেন একটা আর আপনার যাচ্ছে এক জায়গায়, ভাড়া নিচ্ছেন আরেক রকম। ডাকেন আপনার ম্যানেজারকে। আর এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, দাঁড়ান, এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, এটাকে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ। আমাদের আইনে বলা আছে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করলে 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এটা আইনে বলা আছে। নির্ধারিত কে নির্ধারণ করেছে? বিআরটিএ। আমাদের আইনে আরেকটা ধারা আছে, সেবা গ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কার্য করা। আপনারা যদি রুটের এই যে ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাখেন, ড্রাইভারের লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু এই ধারা আমলযোগ্য এবং 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেলের বিধান রয়েছে। সুতরাং এইগুলো নিয়ে আপনাকে দেখেন আমরা সতর্ক করছি, এই 3 দিনের মধ্যে আর একটা অভিযোগ যাতে আমরা না পাই, একটা প্রবলেমে করবেন না। কি কথা দিচ্ছেন? মুসলেকা দিবেন? এখন সফটওয়্যার চেঞ্জ করবেন কিভাবে? ধার্যকৃত মূল্য চাইতে অধিক মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, এখন পরিশোধ করবেন এবং মুসলেকা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না। কোন রুটেরই আপনারা এই কাজটা করবেন না, এবং যত পরিবহন আছে তাদের জন্য এটা হুঁশিয়ারি, তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। বাসের ভিতরে ঢুকে যাত্রীদের সাথে কথা বলে এটা প্রমাণ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? শুধু আপনাদের মন করা কথা বিশ্বাসের কোনো সুযোগ নাই। এটা রিপোর্ট দাও। এটা কি গাড়িটা রেডি হয়েছে? কখন যাবে? এটা 3টা 3:30 যাবে। 3:30 যাবে? তাহলে আপনি আচ্ছা, এই যে এইগুলো দেখান, এটা প্রিন্ট দেন। 650 আছে, 700 আছে, প্রিন্ট দেন। আচ্ছা, 700 করে বিক্রি করছেন তো আপনারা? দেখছি রুটটা একটু দেখান প্লিজ, রুটটা একটু দেখান। রুটটা কোন রুটে ভাড়া? 700 টাকা। এটা এই যে 700 করে নিচ্ছেন, দেখেন আপনি কোন রুটটা? নওগাঁ। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আপনার 685 টাকা। তাহলে আমাদের হচ্ছে 36 সিটের গাড়ি আছে তো, এজন্য হচ্ছে 700 টাকা। এটা কত সিটের? এটা কি লেখা আছে? এই যে বিআরটি যে ভাড়াটা নির্ধারণ করেছে, এখানে কি এই কথাটা লেখা আছে যে আপনার যাহা মনে চাইবে তাহাই নির্ধারণ করুন, সিট কমায় বাড়ায় দেন? লেখা আছে? এর বাইরে কি আমার যাওয়ার সুযোগ আছে? আপনার যাওয়ার সুযোগ আছে? 1 টাকাও বেশি নেওয়া যাবে না, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবেন, ঠিক আছে? মনে থাকবে। আপনি 685 টাকার ভাড়া 700 নিয়েছেন আপনার প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন, যেটা ঢাকা থেকে নওগাঁর ভাড়া সর্বোচ্চ 85 টাকা, 700 করে নিয়েছেন, 15 টাকা বেশি নিয়েছেন প্রতি যাত্রী থেকে। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা লঙ্ঘন হয়েছে। আপনি এটার অপরাধ স্বীকার করেন? অপরাধ স্বীকার করলে এটা শাস্তি মেনে নিতে হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হতে হবে। জাতীয় ভোক্তা অধিকার